সবার প্রতি অফুরন্ত ভালোবাসা রেখে শুরু করলাম কার্যসিদ্ধির নতুন একটি ভিডিও। আজকে বহু প্রাচীন একটি কার্যকারী বশীকরণ, যা শত শতবার সফলভাবে প্রয়োগ করা অদ্ভুত শক্তিশালী তদবির আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স। যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আজকের এই প্রয়োগের মাধ্যমে আপনার মনের কাঙ্ক্ষিত ব্যক্তিকে আকর্ষণ করতে সফল হবেন, তাতে কোনো সন্দেহ নেই। ভিউয়ার্স, আজকের এমন এক কালো জাদু সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। আপনি যদি এই চালানটি কোনো ব্যক্তির উপরে করেন, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির নামের উপরে একটি জিন চালান হয়ে যাবে এবং সেই ব্যক্তিকে আপনার নিকট হাজির করতে বাধ্য করবে। ভিউয়ার্স, খুবই সহজ একটি জিন চালান করার প্রাচীন কালো জাদু আপনাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকে। আমার যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা রয়েছেন, যারা সর্বক্ষণ নিজের জীবনের থেকেও কোনো ব্যক্তিকে ভালোবেসে নিজের জীবনের সব গুরুত্বপূর্ণ জিনিস বিসর্জন দিয়েও তার হৃদয়ে জায়গা করে নিতে পারেননি, শুধু অবহেলার যন্ত্রণায় নিজের জীবনকে বিষাক্তময় করে তুলেছেন, আমার সেই সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছি। কার্যসিদ্ধি আপনাদের পাশে সবসময় থাকবে, সেটা কোনো কিছুর বিনিময়ে নয়। আজকের এমন একটি প্রাচীন শক্তিশালী তন্ত্রবিদ্যা প্রয়োগ এবং পুরো নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং পুরো নকশাটি আপনাদের সামনে এঁকে দেখাবো, যাতে আপনাদের প্রয়োগ করতে সুবিধা হয়। ভিউয়ার্স, প্রয়োগ যদি সঠিকভাবে করা যায়, তাহলে তার ফলও দ্রুত মানুষের সামনে প্রকাশ পায়। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যাতে আপনি যখন প্রয়োগ করবেন, আপনার প্রয়োগটি যেন সঠিকভাবে করতে পারেন। আপনার হৃদয়কে অন্যায়ভাবে ক্ষতবিক্ষত করা সেই দুষ্ট ব্যক্তিকে উচিত জব্দ করতে এবং নিজের মনের মানুষকে সারা জীবন নিজের কাছে বেঁধে রাখার জন্য কার্যসিদ্ধির পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের উপহার স্বরূপ দেওয়া হলো। শুধু একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, নিজের ব্যক্তিগত স্বার্থে অন্যায়ভাবে কাউকে এই তদবির দিয়ে ক্ষতি করবেন না। তন্ত্রবিদ্যা দিয়ে যেভাবে মানুষের ক্ষতি করা যায়, সেরকমভাবে মানুষের কল্যাণও করা যায়। শুধুমাত্র উপকারের কথা চিন্তা করে কার্যসিদ্ধিতে প্রতিনিয়ত মানুষের দৈনন্দিন সমস্যা তন্ত্রমন্ত্র দিয়ে সঠিক সমাধানে ভিডিও প্রকাশ করা হয়। আপনি যাতে কোনো ভণ্ড তান্ত্রিকের কাছে না গিয়ে আপনার মূল্যবান সময় এবং অর্থ কোনোটাই নষ্ট না করেন। তাই আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি ফেসবুকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে। আমরা পরবর্তীতে আপনার এই সমস্যা নিয়ে সমাধানের ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। ভিউয়ার্স, আমি এখন নকশাটি আপনাদের মাঝে এঁকে দেখাবো। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, কারণ আপনি নকশাটি যদি ভালোভাবে বুঝতে না পারেন এবং আঁকতে যদি ভুল করেন, তাহলে প্রয়োগটি ভুল হবে, এবং এই তন্ত্রবিদ্যা আপনি যদি প্রয়োগে ভুল করেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবং পুরো নিয়মকানুন মনোযোগ দিয়ে শুনবেন, যাতে আপনি যখন প্রয়োগ করবেন তখন 100% শিওর থেকে আপনি প্রয়োগ করতে পারেন, যাতে আপনার কাজটা খুব দ্রুত হবে এবং খুবই দ্রুত আপনি ফলটা পেতে পারেন। খুবই সহজ একটি নকশা এবং খুবই দ্রুত ফলদায়ক একটি নকশা আমি এঁকে দেখাবো। ভিউয়ার্স, আপনি যদি নকশাটি এখন আঁকতে চান, এর জন্য আপনি স্কেল ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি যেভাবে আপনাদের এঁকে দেখাচ্ছি সেভাবে আপনি আঁকবেন। এবং আমি আবার বলে নিই, এই নকশাটি আঁকার জন্য আপনার মেশুক জাফরানের কালি প্রয়োজন হবে। সাধারণত আমি লাল কালি দিয়ে আপনাদের এঁকে দেখাচ্ছি, আপনি লাল কালি দিয়ে আঁকবেন না যখন প্রয়োগ করবেন, কারণ আপনি যদি লাল কালি দিয়ে আঁকেন তাহলে আপনার প্রয়োগটি হবে না। এক্ষেত্রে আপনার অবশ্যই মেশুক জাফরানের কালি প্রয়োজন। এরকম আপনি একটি লিকুইড কালির কৌটো কিনে আনবেন, বেশ অল্প কয়েক টাকা দাম নেবে মেশুক জাফরানের কালি। এবং এই মেশুক জাফরানের কালি দিয়ে যদি আপনি তাবিজ লিখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার এরকম একটি কলমের প্রয়োজন হবে। আপনি যেখান থেকে এই মেশুক জাফরানের কালিটি কিনবেন, সেখানে আশা করি এই কলমটা পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে দোয়াত কলম। এটার মধ্যে আপনার মেশুক জাফরানের কালিটাকে ভরে আপনি ইজিলি কলমের মতো লিখতে পারবেন। আমি এটার থেকে যদি আপনার র্যাক দিয়ে দেখাই, এটার মধ্যে মেশুক জাফরানের কালি ভরা আছে। এই যে দেখুন ভিউয়ার্স, কত সুন্দরভাবে আপনার লেখাটা হচ্ছে। এটা হচ্ছে আপনার দোয়াত কলম। এই কলম দিয়ে আপনাকে মেশুক জাফরানের কালি দিয়ে লিখতে হবে। আপনি যদি অন্য কোনোভাবে লিখতে পারেন মেশুক জাফরানের কালি দিয়ে, তাতে কোনো সমস্যা নেই। কলমটা হলে আপনার লিখতে সুবিধা হবে, কলমের মতো আপনি মেশুক জাফরানের কালিটা দিয়ে লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো কিছু দিয়ে কলম তৈরি করে নিতেও পারেন আপনি। ভিউয়ার্স, আমি এই নকশাটি এঁকে দেখাচ্ছি, আপনাকে মেশুক জাফরানের কালি দিয়ে এই নকশাটি আঁকতে হবে, অন্য কোনো কালি দিয়ে আঁকলে হবে না। আমি যেহেতু আপনাদের দেখাবার স্বার্থে এখন এই যে প্রয়োগটি করব না, আপনাদের শুধু দেখিয়ে দেবো, এই কারণে আমি লাল কলম দিয়ে আপনাদের বোঝার স্বার্থে আমি এঁকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই নকশাটি আঁকার জন্য অবশ্যই আপনি স্কেল ব্যবহার করবেন। আপনি যদি স্কেল ব্যবহার করেন, তাহলে আপনি যখন রেখাগুলো টানবেন, রেখাগুলো সোজা হবে।
ভিউয়ার্স, আমি লাল কলম দিয়ে আপনাদের এঁকে দেখাচ্ছি। ঠিক এরকমভাবে আপনি নকশাটা আঁকবেন। খুবই সহজ একটি নকশা, কিন্তু দ্রুত ফলদায়ক একটি নকশা। এটা যখন আপনি এই নকশাটি প্রয়োগ করবেন, তখন আপনি এটার কার্যকারিতা বুঝতে পারবেন ভিউয়ার্স, কত দ্রুত এটা কাজ করে। এবং শত শতবার পরীক্ষা করা একটি নকশা। এটা অনেকবার পরীক্ষা করা হয়েছে এই নকশাটা। আপনি যদি সঠিকভাবে এই নকশাটি প্রয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই এটাতে শতভাগ ফল আপনি পাবেন। ভিউয়ার্স, এই নকশাটি আঁকার জন্য একটু খেয়াল করবেন। আমি যেভাবে আপনার নকশাটি এঁকে দেখাচ্ছি, আপনি ঠিক এরকমভাবেই নকশাটি আঁকবেন। আপনি এখানে ঘর আঁকবেন। ভিউয়ার্স, প্রয়োগ যদি সঠিকভাবে করা যায়, তাহলে এর ফল খুব দ্রুত মানুষের সামনে চলে আসে। ভিউয়ার্স, এই নকশাটির মধ্যে আপনাকে এরকম ঘর চিহ্ন দিতে হবে। আমি নকশাটি এঁকে দেখাচ্ছি, ঠিক এরকমভাবেই আপনি নকশাটি আঁকবেন। কোনোভাবে ভুল করা যাবে না। আপনি নকশাটি যদি আঁকতে ভুল করেন, তাহলে অবশ্যই আপনার প্রয়োগটি হবে না। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন ভিউয়ার্স। এই নকশাটিকে আপনি ঠিক আমি যেরকমভাবে আঁকছি, নকশাটিকে ঠিক এরকমভাবেই আপনি আঁকবেন। ভিউয়ার্স, এখন দেখুন এই ঘরটিতে, এই হচ্ছে নকশাটি। ভিউয়ার্স, এই নকশাটিতে সর্বমোট 9টা ঘর থাকবে। 1 2 3 4 5 6 7 8 9। ভিউয়ার্স, এই হচ্ছে নকশাটি। এই নকশাটিতে মোট 9টা ঘর থাকবে। এবং এই নকশাটি যখন আপনার এরকমভাবে আঁকা শেষ হয়ে যাবে, ভিউয়ার্স, এরকমভাবে নকশাটি আপনার যখন আঁকা শেষ হয়ে যাবে, তখন আপনি এই নকশাটার মাঝখানে একটি চতুর্ভুজ, আড়াআড়িভাবে একটি চতুর্ভুজ চিহ্ন আঁকবেন, ঠিক এরকমভাবে। ভিউয়ার্স, অবশ্যই নকশাটি আপনি লাল কালি দিয়ে আঁকবেন না যখন প্রয়োগ করবেন। অবশ্যই এই নকশাটিকে আপনার মেশুক জাফরানের কালি দিয়ে লিখতে হবে। ভিউয়ার্স, এটি একটি কুফরি নকশা। আপনি কালো জাদু অবশ্যই কুফরির আওতায় পড়ে। এটা কোনো ভালো নকশা না। কোনো ব্যক্তিকে বহু দূর থেকে আকর্ষণ করার একটি শক্তিশালী কালো জাদু বিদ্যা। আপনি এই নকশাটিকে এরকমভাবে আঁকবেন, এবং এরকমভাবে আঁকার পরে এই নকশাটিতে আপনি কিছু সংকেত লিখে দেবেন। ভিউয়ার্স, প্রথমে যে ঘরটা থাকবে, এই যে প্রথম ঘর হচ্ছে এটা, এই যে প্রথম ঘরটা থাকবে, এই ঘরটায় আপনি এই এই সংখ্যাটি এঁকে দিবেন। দ্বিতীয় যে ঘরটা থাকবে, ভিউয়ার্স, দ্বিতীয় যে ঘরটা থাকবে, প্রথমে আপনি এই সংখ্যাটি লিখবেন। পরবর্তীতে আপনি আবার এই সংখ্যাটি লিখবেন। ঠিক যেরকম দেওয়া আছে ঠিক এরকমভাবেই আঁকবেন। ভিউয়ার্স, অবশ্যই দ্রুত ফলদায়ক একটি নকশা। ভিউয়ার্স, আমি যেরকমভাবে এঁকে দেখাচ্ছি ঠিক এরকমভাবেই আপনি আঁকবেন। ভুল কোনোভাবে করা যাবে না। ভিউয়ার্স, এই যে ঘরটা থাকবে, এই ঘরটায় আপনি সংস্কৃত ভাষার ক্লিং লিখে দেবেন।
একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই হচ্ছে নকশাটি। ভিউয়ার্স, এই যে উপরে জায়গাটি থাকবে, এই জায়গাটিতে আপনি ভিউয়ার্স, এই হলো নকশাটি। আপনি এই নকশাটিকে মেশুক জাফরানের কালি দিয়ে আঁকবেন। এরকম একটি কলমে ভরে আপনি লিখতে পারেন, অথবা নিজে একটা কলম তৈরি করে মেশুক জাফরানের কালি দিয়ে এই নকশাটিকে আঁকবেন, ঠিক যেরকমভাবে দেওয়া আছে এবং আমি যেরকমভাবে আপনাদের এঁকে দেখালাম ঠিক এরকমভাবে আপনি নকশাটাকে আঁকবেন। আপনি নকশাটাকে আঁকা এই দিক থেকে শুরু করবেন এবং এই দিকে শেষ করবেন। এদিক থেকে লিখে আমার মতো এদিক থেকে শেষ করবেন, আপনি এদিক থেকে লিখবেন না, এদিক থেকে লেখাটা শুরু করবেন। এবং এটা আরবি এবং সংস্কৃত ভাষায় দুটোকে মিলানো একটি ভয়ঙ্কর তদবির এবং ভয়ঙ্কর তাবিজ, আপনি কোনো নারীকে দূর থেকে অথবা কোনো পুরুষকে দূর থেকে আকর্ষণ করার জন্য। ভিউয়ার্স, এই নকশাটিকে এরকমভাবে আরবি হরফগুলো লেখার পরে আপনি এখানে কিং লিখবেন, এখানে হিং লিখবেন, কিং হিং, এখানেও আবার কিং এবং হিং, এবং মাঝখানে একটি চন্দ্রবিন্দু চিহ্ন দেবেন। এই হলো আপনার পুরো নকশাটি আঁকার নিয়ম। এই নকশাটিকে আপনার মেশুক জাফরানের কালি দিয়ে অমাবস্যার দিন একা কোনো নির্জন কক্ষে বসে এই নকশাটিকে আঁকতে হবে। ভিউয়ার্স, যে কোনো তাবিজই আপনি আঁকেন না কেন, সেটাকে আপনার নির্জন কক্ষে বসে একাগ্র চিত্তে তারপরে আঁকতে হবে। ভিউয়ার্স, এই নকশাটিও ঠিক এরকমভাবে কোনো অমাবস্যার দিন গভীর রাতে যখন আপনার চারপাশের লোকজন ঘুমিয়ে যাবে, তখন আপনি নির্জন কক্ষে বসে এই নকশাটিকে মেশুক জাফরানের কালি দিয়ে আঁকবেন। ভিউয়ার্স, মেশুক জাফরানের কালি দিয়ে যখন আপনার আঁকা শেষ হবে, আঁকার পরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি কোনো ছেলে হয়ে কোনো মেয়ের উপরে বশ করেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভিউয়ার্স, আপনি যদি কোনো ছেলে হয়ে কোনো মেয়েকে বশ করেন, তাহলে এখানে আপনি মেয়ের নাম দিবেন, আপনার নামটা এখানে দিবেন। আপনি যেই হন, ছেলে হন অথবা মেয়ে হন, আপনি যাকে বশ করবেন তার নামটা প্রথমে হবে এবং পরবর্তীতে আপনার নাম হবে। যদি আপনি ছেলে হন তাহলে আপনার নামটা এখানে হবে, যদি আপনি মেয়ে হন তাহলে আপনার নামটা এখানে হবে, যাকে বশ করবেন যদি ছেলে হয় সে তার নামটা এখানে হবে। আপনি এখানে আপনাদের নামটা বসিয়ে দেবেন। আর নিচের যে ঘরটা থাকবে, এখানে মেয়ের মায়ের নাম, আপনি যদি কোনো ছেলে হয়ে মেয়েকে বশ করতে চান তাহলে সেক্ষেত্রে সেই মেয়েটির মায়ের নাম এখানে লিখে দেবেন এবং প্লাস চিহ্ন দিয়ে এখানে আপনার বাবার নাম লিখবেন, যে ছেলে থাকবে তার বাবার নাম। ভিউয়ার্স, এক্ষেত্রে আপনার মেয়ের মায়ের নাম প্রয়োজন এবং ছেলের বাবার নাম প্রয়োজন। যদি আপনি কোনো ব্যক্তিকে আপনি নিজে এই তদবিরটা করে দেন, আপনি যদি সাধক হয়ে থাকেন, কোনো ব্যক্তিকে তদবিরটা করে দেবেন, সেক্ষেত্রে আপনি প্রথমে ছেলের নাম লিখবেন। যদি ছেলে আপনার কাছে আসে রোগী, তাহলে আপনি ছেলের নাম লিখবেন, পরবর্তীতে মেয়ের নাম লিখবেন এবং আপনি মেয়ের মায়ের নাম লিখবেন এবং ছেলের বাবার নাম লিখবেন, ঠিক এরকমভাবে। ভিউয়ার্স,
এই যে লেখাটা লিখবেন, এই লেখাটা আপনি মেশক জাফরানের কালি দিয়ে লিখবেন অবশ্যই। পুরো নকশাটিকেই আপনার মেশক জাফরানের কালি দিয়ে লিখতে হবে। আপনি এক্ষেত্রে অন্য কোনো কালি ব্যবহার করতে পারবেন না, এটা আমি বারবার আপনাকে বলে দিই। আপনি অন্য কোনো কালি ব্যবহার করলে হবে না। ভিউয়ার্স, অমাবস্যার দিন মেশক জাফরানের কালি দিয়ে নির্জন কক্ষে বসে আপনি যখন এই নকশাটি আঁকবেন, মনে মনে আপনি সেই যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বশ করতে চান, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কথা সর্বক্ষণ আপনার চিন্তাতে থাকতে হবে। আমি একটা কথা আপনাদের বলে দিই ভিউয়ার্স, অনেকে বলেন যে প্রয়োগ করলে প্রয়োগ হয় না, প্রয়োগ মিস করে। ভিউয়ার্স, আপনার বন্দুকের গুল্লি মিস হতে পারে, কিন্তু আপনি যদি কোনো প্রয়োগ করেন তাহলে প্রয়োগে মিস হবে না। আমাদের মিস হওয়ার বিভিন্ন কারণ আছে, এটা বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের একটু সহজে বুঝিয়ে দেই। আপনি যখন কোনো তদবির, যখন কোনো তাবিজ আপনি করবেন, সেই তাবিজের শক্তি 50 ভাগ থাকে সেই তাবিজের মধ্যে, আর 50 ভাগ থাকে আপনার নিজের মধ্যে। আপনার মানসিক শক্তি যতটা প্রখর হবে, আপনি তদবির তত তাড়াতাড়ি ফল পাবেন। ভিউয়ার্স, এই নকশাটিকে আপনি আঁকবেন। এই নকশাটিকে এঁকে আপনি বাজার থেকে একটি মোমবাতি কিনে আনবেন। এই বাজার থেকে একটি মোমবাতি কিনে আনার পরে এই নকশাটিকে আপনি কেটে নেবেন। আপনি কেসি দ্বারা এই নকশাটিকে কেটে নেবেন। এটা কাগজের উপরে আঁকবেন, এটার জন্য ভোজপত্রের প্রয়োজন নেই। আপনি কাগজের উপরে এঁকে এই নকশাটিকে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে সুতলি দিয়ে অথবা আপনি কস্টিপ দিয়ে এটাকে ফোল্ড করে নেবেন। ফোল্ড করার পরে আপনি মোমবাতির উপরে, ভিউয়ার্স, একটি মোমবাতি জ্বালাবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এরকম একটি মোমবাতি জ্বালাবেন এবং মোমবাতির উপরে এই তাবিজটিকে ঝুলিয়ে রাখবেন যেন তাবিজটি পুড়ে না যায়। ভিউয়ার্স, এরকমভাবে আপনাকে 3 দিন করতে হবে। 3টা মোমবাতি কিনতে হবে এবং আপনি যখন তাবিজটা লিখবেন নিশাভোগ রাত্রে অমাবস্যার দিন, সেই দিন থেকে শুরু করতে হবে। আপনি তাবিজটা লিখে এই মোমবাতির উপরে জ্বালিয়ে দেবেন একটা মোমবাতি। আপনি একটু যেটা আমাদের বর্তমান বাজারে 10 টাকা দামে যে মোমবাতিটা পাওয়া যায়, এই কলমের মতো লম্বা হয়ে থাকে, ঠিক এরকমভাবে মোমবাতি মিনিমাম আপনাকে এই তাবিজটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট জ্বালিয়ে রাখতে হবে, মানে আগুনে তাপ দিতে হবে প্রত্যেক দিন। এরকমভাবে 3 দিন করতে হবে। ভিউয়ার্স, আপনি একটি মোমবাতি কিনে সেটার উপরে আপনি ঝুলিয়ে রাখবেন, সুতা বেঁধে আপনি সেই তাবিজটাকে ঝুলিয়ে রাখবেন এরকমভাবে যেন তাবিজটা পুড়ে না যায়, শুধু মোমবাতির তাপটা যেন এই তাবিজটার গায়ে লাগে। ভিউয়ার্স, এরকম 3 দিন করার পরে আপনি যখন প্রথম দিন করবেন, তারপর থেকে যদি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার চারপাশের আশেপাশের মধ্যে থাকে, তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। 3 দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার উন্মাদের মতো পাগল হয়ে যাবে আপনার জন্য। ভিউয়ার্স, খুবই শক্তিশালী এবং কুফরি একটি নকশা। আপনি এটা অবশ্যই ভালো নকশা না, এবং এইটা করার জন্য অবশ্যই আপনার অনুমতির প্রয়োজন রয়েছে। আপনি যদি আপনার নিজের কাঙ্ক্ষিত মনের ব্যক্তিকে অবশ্যই ভালোবেসে থাকেন এবং তাকে নিয়ে সারা জীবন ঘর সংসার করতে চান, সুন্দর একটি জীবন পার করতে চান, তাহলে আপনি এই প্রয়োগটি করার জন্য আপনার জন্য অনুমতি রয়েছে। আপনি যদি কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে এই প্রয়োগটি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অনুমতি নেই। আপনি তারপরে যদি করেন, এর পুরো দায়ভার আপনাকে নিতে হবে। এই হলো পুরো নিয়মটা ভিউয়ার্স। খুবই সহজ একটি নিয়ম এবং খুবই কার্যকারী এবং খুবই শক্তিশালী একটি প্রয়োগ। প্রাচীন একটি গ্রন্থ থেকে সংগ্রহ করা একটি তদবির আপনাদের সামনে দিয়ে গেলাম ভিউয়ার্স। আশা করি ভিডিওটি আপনি যখন যদি দেখে থাকেন, তাহলে এই তদবিরটি আপনি যদি করেন, তাহলে বশীকরণ আপনার হয়ে যাবে, এটা সুনিশ্চিত। আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে এই যে তন্ত্রবিদ্যাটা রয়েছে, এই যে বশীকরণ তাবিজটি রয়েছে, এই তাবিজটি প্রয়োগ করতে পারেন যদি কোনো ব্যক্তিকে মন থেকে ভালোবেসে থাকেন। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি ভিউয়ার্স, ক্ষতির উদ্দেশ্যে যদি আপনি কাজ করেন তাহলে আমার অনুমতি নেই। আর এই প্রয়োগটি করার জন্য অবশ্যই অনুমতি চেয়ে নেবেন, কমেন্ট বক্সে অনুমতি চেয়ে নেবেন। ভিউয়ার্স, আসলে আমি দুঃখিত, নানান ব্যস্ততার কারণে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না, কিন্তু আমি কমেন্ট পড়ি এবং আপনাদের মতামত আমি দেখি। আপনার যদি নিজের কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। কার্যসিদ্ধির পরবর্তীতে আপনার সমস্যা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবে এবং সমাধান দেওয়ার চেষ্টা করবে, যদি সেটা তন্ত্রবিদ্যাতে থাকে। অবশ্যই অনুমতির প্রয়োজন রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি অনুমতি চেয়ে নেবেন কমেন্ট বক্সে, তাহলে আপনাকে আমরা অনুমতি দিয়ে দেব এবং আপনি প্রয়োগটি করবেন, অবশ্যই আপনি সফল হবেন। ভিউয়ার্স, আবার বারবার বলে দিই, এই প্রয়োগটি খুবই শক্তিশালী একটি প্রয়োগ। আপনি অবশ্যই এটি খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা আপনার কাছে অনুরোধ। ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন ভিউয়ার্স। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আপনার নিজের সমস্যা আমাদের কাছে জানিয়ে দিন, আমরা সেই সমস্যা নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। নিজের প্রতি খেয়াল রাখবেন ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে। ধন্যবাদ।